বন্ধুরা, আজ আমি লাউ পাতার বাটা রেসিপি দেখাবো। তা লাউ পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাঝখানে একটু শিরা থাকে, সেটাও ফেলে এইভাবে তুলে ফেলে নিয়েছি। এই যে শিরাটা, এই যে দুপিটা থাকে, এটা আমি ধুয়ে নিয়েছি পুরো। এবার আমি এটা ভাপিয়েও করা যায়, আবার কুচিয়ে রান্না করেও এটা বাটা করা যায়। এই কাঁচা পাতা আমি কেটে নিলাম, মিক্সার মেশিন দিয়ে পেস্ট করে নেব। অল্প অল্প করে দেবো। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেস্ট করে এনেছি, দেখুন কি সুন্দর সবুজ সবুজ। আমি ভাত দিয়ে নেইনি, কাঁচা পাতা বেটে নিয়েছি। এই বাটিটা ঢেলে নেবো, আরেকবার পেস্ট করে নিয়ে আসবো। আর কিছু রয়েছে, এটাও পুরো দিয়ে দেবো। কাঁচা পাতা মিক্সার মেশিনে এইভাবে পেস্ট করে বা শিলে বেটে এইভাবে আপনারাও খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। আর ভাত দিয়ে করলেও সেটাও ভালো লাগে। আর আমি এতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। দেখুন, আবার পেস্ট করে নিয়ে আসলাম, ঢেলে দেবো। এই দেখুন কি সুন্দর। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যেই, দিয়ে একসঙ্গে পেস্ট করেছি। কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেবো, মোটামুটি পরিমাণ মতো দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো। তুলে নেব। এই রসুন আমি কুচিয়ে রেখেছি, বেটেও নেইনি, কুচিয়ে রেখেছি। এই যে কালো জিরা, রসুনটা হালকা ব্রাউন হয়েছে, বেশি লাল করবো না। পেঁয়াজ দিলাম না, একটু রসুন দিলাম বেশি করে। ভাপ নিয়ে সেদ্ধ করে নিয়ে একভাবে করলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে কাঁচা পাতা মিক্সার মেশিনে বেটে, শিলেও বেটে করা যায় এইভাবে সুন্দর করে। এবার আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, শাকের পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অল্প হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, কালার থাকবে না শাকে। অল্প এইভাবে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। ঢাকবো না, কত সুন্দর একটা গন্ধ উঠছে, রসুনের গন্ধ। শুকনো লঙ্কাটা এখন দেবো না, কাঁচা লঙ্কায় পাতার সঙ্গে দিয়ে পেস্ট করা আছে, পরে দেবো। আমি ঢাকা দেইনি, 10 মিনিট পরে আর একটু শুকনো শুকনো হবে। খুব সুন্দর কালার এসেছে। স্বাদের জন্যে অল্প এই 2-4টা দানা চিনি দেবো, অল্প মাত্র, বেশি না। সুন্দর হচ্ছে লাউ পাতা বাটাটা। আর একটু অল্প তেল দেবো। শুকনো লঙ্কাটা আদো আদো ভেঙে নেব। এই লাউ পাতার মধ্যে দিয়ে দেবো, খেতে আরো বেশি স্বাদ হবে। কি সুন্দর হয়েছে।
গরম লাউ পাতা বাটা আমার রেডি। লাউ পাতার বাটা রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে। কেমন হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখে বলবেন কমেন্টে। ধন্যবাদ।